শামীম পাটোয়ারীকে দল থেকে বাদ দেওয়া এবং অধিনায়কের মতামতকে উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ, এসব ইস্যুতে এবার সরাসরি নির্বাচকদের দিকে আঙ্গুল উঠালেন বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। বাংলাদেশ আয়ারল্যান্ড 3 ম্যাচের টি-20 সিরিজের আগের দিন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অকপটে নিজের অবস্থান তুলে ধরেন লিটন কুমার দাস। দীর্ঘদিন ধরে গুঞ্জন থাকলেও এভাবে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। অথচ লিটন সাহসিকতার সঙ্গে জানিয়ে দিলেন দল গঠন প্রক্রিয়ায় অধিনায়কের ভূমিকা উপেক্ষিত হচ্ছে। শামীম পাটোয়ারীকে বাদ দেওয়া প্রসঙ্গে লিটন স্পষ্টভাবে বলেছেন তাকে না জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। শামীম বাদ পড়ে এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া কিছুই বলতে পারবো না তাকে। নিজের মতো করে দল গোছাতে না পারায় হতাশ লিটন। সংবাদ সম্মেলনে যেভাবে কথাগুলো বললেন যেন অধিনায়ক হিসাবে তার মতামতের কোনো মূল্যই নেই। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দেবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারিনি। আগে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার মতো অধিনায়করা দল নির্বাচনে সক্রিয়ভাবে মতামত দিতেন এবং সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রাখতেন, কিন্তু লিটনের ক্ষেত্রে সেই সুযোগ না থাকায় বিষয়টি আরও প্রশ্ন তৈরি করেছে। আর তাই লিটনও বিষয়টিকে তিক্ততার সাথেই সংবাদ সম্মেলনে উপস্থাপন করেছেন। লিটনের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, সব জায়গায় যদি অধিনায়কের মতামত অনুযায়ী দল গঠন করতে হয় তাহলে তো নির্বাচক প্যানেলের আর প্রয়োজনই নেই। লিপুর এই পাল্টা মন্তব্যে যেন সমালোচনা আরও তীব্র হয়েছে। সব মিলিয়ে ক্রিকেট মহলের আলোচনায় অধিনায়কের ভূমিকা নিয়ে, তার প্রতি সম্মান ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, স্বচ্ছতা কতটুকু নিশ্চিত হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে ক্রিকেট পাড়ায় তোলপাড়।